বৃহস্পতিবার ১৩ মার্চ বেলা ১টায় মৃত ঘোষণা করা হয়েছে মাগুরার সেই শিশুটিকে। সকালবেলা ২ দফায় শিশুটির কার্ডিয়াক অ্যারেস্ট বা আকস্মিকভাবে হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়। সিপিআর দেওয়ার পর তার হৃদস্পন্দন ফিরে এসেছিল, কিন্তু দুপুর ১২টায় তার আবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এই দফায় সিপিআর দেওয়ার পরও তার হৃদস্পন্দন ফেরেনি। বেলা ১টায় তাকে মৃত ঘোষণা করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে, মাগুরায় নির্যাতনের শিকার শিশুটি বেলা ১টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। সিএমএইচের সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। শিশুটির সকালে ৩বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, ২বার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃদস্পন্দন ফিরে আসেনি। বোনের বাড়িতে বেড়াতে যাওয়া ৮ বছরের শিশুটিকে ধর্ষণের অভিযোগে মামলা করেন তার মা। এ মামলায় শিশুটির ভগ্নিপতি, বোনের শ্বশুর, শাশুড়ি ও ভাসুরকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে। গত ৬ মার্চ বেলা 11:30টার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান তার বোনের শাশুড়ি। পরে শিশুটির মা হাসপাতালে যান। সেদিনই দুপুরে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে রাতে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর ৭ মার্চ রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সংকটাপন্ন অবস্থায় শিশুটিকে গত ৮ মার্চ সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্র পিআইসিইউ থেকে সিএমএইচে স্থানান্তর করা হয়। তাকে ঢাকার সিএমএইচের পিআইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। শিশুটির চিকিৎসায় সিএমএইচে প্রধান সার্জনকে প্রদান করে ৮ জন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। মাগুরার এ ঘটনায় দেশজুড়ে নিন্দা ও সমালোচনা চলছে। ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে চলছে বিক্ষোভ প্রতিবাদ। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ধর্ষণের বিচার ও নারীর প্রতি সহিংসতা বন্ধে সরকার নারী ও শিশু নির্যাতন আইনে সংশোধনের সিদ্ধান্ত নেয়। বুধবার ১২ মার্চ আইন উপদেষ্টা জানান, ইতিমধ্যে ধর্ষণ মামলার তদন্ত ও বিচারের সময় কমিয়ে অর্ধেক করতে সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইনের খসড়া প্রণয়ন করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, আধুনিক কাগজ।